আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি ভালো আছেন? আপনার শরীর সুস্থ আছে? যাক, আল্লাহ পাকের কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর রাখছে, আপনি সুস্থ আছেন। আচ্ছা আঙ্কেল, আপনি কি ফজরের সালাত আদায় করছেন? করে এখানে বসছেন না? মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা আঙ্কেল, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার নামটা কি? শমসু, মোহাম্মদ শমসু না? আপনার বয়স কত হবে? 75 হবে, 75। আপনার কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটো ছেলে মারা গেছে। হ্যাঁ, আর দুজন আছে। মোট 4 ছেলে, এক মেয়ে। এক মেয়ে। সবার বিয়ে, যারা আছে এদের বিয়ে শাদী হয়ে গেছে। ও, আর এই কাকা বেঁচে নাই? এই কাকি বেঁচে নাই? মারা গেছে না? আচ্ছা, সমস্যা নেই। পৃথিবীতে মানুষ আসলে পৃথিবী থেকে যেতে হবে, এটাই হচ্ছে কি মানে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠাইছে পরীক্ষার জন্য। আপনাকে পরীক্ষা দিছে, আপনার সন্তানদের পরীক্ষার জন্য পাঠাইছে। আপনি এক মায়ের গর্ভে ছিলেন, ঠিক আছে? তো আঙ্কেল, আমি যা বলতেছিলাম, আমি আপনাকে একটা দাওয়াত দেবো। এটা হচ্ছে দিনের দাওয়াত। দিনের দাওয়াত মানে সালাতের দাওয়াত। আপনি নামাজ পড়েন, ঠিক আছে, তো এই নামাজটা আপনাকে অন্যের কাছে ক্লিন করতে হবে, ঠিক আছে? আপনাকে এই দাওয়াতটা আর একজনকে দিতে হবে যে বাবা আসো, মসজিদে চলো, নামাজ পড়ি। হ্যাঁ, যে এই যে তোমাদের মতন আমার এক সময় বয়স ছিল, এখন আমার বয়সটা কমছে, বাড়ছে। আমি হয়তো কখন মারা যাবো, তোমরাও এইভাবে মারা যাবে হয়তো বা কখন। নামাজে চলো। এদের এই 2 কথা 3 কথা বললেন, নামাজে গেল। না গেলে না, কিন্তু এতে তো আর আপনার কোনো কষ্ট নাই, ঠিক আছে না? তো কথা হলো এই আঙ্কেল, আমরা পৃথিবীতে চিরস্থায়ী নাই, আমাদের স্থায়ী হচ্ছে কবর। মানে আমরা পরকালের জন্য স্থায়ী। আর কবরকে বেশি বেশি স্মরণ করবেন। মানে আপনি এই নামাজ পড়ে আইছেন, কোনো কবরস্থান আছে, ওখানে দাঁড়িয়ে কবরকে সালাম দিবেন। হ্যাঁ, তারপরে কবরের জন্য একটু আফসোস করবেন। ওই কবরে তো আমাদের যেতেই হবে, তাই না? তো আমি বলছিলাম এটা, আপনি আপনার বয়স তো এখন বাড়ছে, তাই না? হায়াত করছে। তো আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী বাঁচায় রাখুক, আপনি সুস্থ শরীরেই ইন্তেকাল করেন, আমি দোয়া করি। তবে আমার কথা হলো ওইটাই, আপনি আপনার আশপাশে কেউ নামাজ না পড়লে তাদের বলবেন, ঠিক আছে? যে নামাজ পড়ো, উঠো। এই যে আপনি যেখানে থাকেন, এদিকে আঙ্কেল, আপনি যেখানে থাকেন ওখানে আশপাশে ঘর আছে না, ওদের বলবেন নামাজ পড়ো। হ্যাঁ, কোনো মেয়ের বয়সে থাকলে মাগো নামাজ পড়ো, এরকম বোঝাবে। কারণ নামাজ আমাদের জন্য কি খরচ, ঠিক না? আমার দিকে করে, ঠিক কিনা? খরচ না আমাদের জন্য। তা আপনি যেহেতু করেন, আপনাকে অন্য কেউ এই পড়ার কথাটা বলতে হবে, কথা ঠিক কিনা? নাহলে ওকে যদি না বলেন, আপনি যদি নিজে নামাজ পড়েন, তাহলে তো ওটা আপনার জন্য হবে না। কেননা আপনাকেও বলার দায়িত্ব আছে, ঠিক কিনা? আপনাকে অপরকে বলার দায়িত্ব আছে, বলতে হবে। নবীজি যেরকম বলতো, আপনি ওরকম মানুষকে কি এক কথা বলবেন, নামাজ পড়ুন, আজান পড়লে একসাথে নামাজ পড়ুন, ঠিক আছে? তাহলে আপনার সাথে যে কথাগুলো বললাম, আপনার তো এই কথাগুলো ভালো লাগছে? ভালো লাগছে না? খুব ভালো লাগছে না? মাশাআল্লাহ। তাহলে আমরা কি নবীর নিয়ম মেনে চলবো? এই যে নবীজি, এই যে দাড়িটা আপনি রাখছেন, কত সুন্দর দাড়ি, তাই না? এই যে আপনি যখন মারা যাবেন, এই দাড়িটা রাখছেন সুন্নাত না? এই হাসরের ময়দানে কিন্তু নবীজি এই দাড়ি দেখেই মানুষকে চিনবে, কারণ নবী দাড়ি রাখছে, মাথায় টুপি দিচ্ছে, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, হাসরের ময়দানে কঠিন বিচারের সময় এগুলো দেখেই চিনবে। তাহলে রাখি, ভালো থাকি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে আমি যে দাওয়াতটা দিলাম, এই দাওয়াতটাও আপনি অপরকে দিবেন।